হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা এভাবেই শুরু করলাম। ঠাকুরের থালা বাসনগুলো এখন ধোবো, কারণ আজকে সকালের দায়িত্বগুলো আমার উপরেই পড়েছে। আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে সারা দিনটা কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, আমাদের বাড়িতে এর আগের দিন রাতের বেলা আমার ননদ আর নন্দাই, যে ননদের বিয়েতে আমি গেছিলাম, সেই ননদ আর নন্দাই আমাদের বাড়িতে এসেছে। তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি, কারণ সারাদিন কাজের অনেকটা প্রেশার রয়েছে আজকে। যেমন ধরো, রান্নাবান্না করতে হবে, পুজোর কাজবাজ করতে হবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। এদিকে সকাল সকাল উঠে আজকে ইচ্ছে হলো স্নান টান করে একটু শাড়ি পরবো। জানো তো, অনেক দিন বাড়িতে শাড়ি পরা হয় না, শাড়ি পরে পুজো দেওয়া হয় না। তো আজকে যেহেতু শাশুড়ি মাও বাড়িতে নেই, উনি একটু দরকারি কাজে গেছেন, তো সেই জন্য আমি ভাবলাম যে শাড়ি পরে একটু আজকে পুজো করব। তো চলো এবার কোমরে আঁচলটা গুজে কাজে লেগে পড়া যাক। এবার স্নান টান তো আমি কমপ্লিট করে নিয়েছি। আমার ছেলে কিন্তু এখনই প্রায় ঘুম থেকে উঠে গেছে। আমি স্নান করে আসার আগে পর্যন্ত ঘুমোচ্ছিল ওর বাবার সাথে, তো এখন হচ্ছে উঠে গেছে। তো আমি এখন ওকে আর কি একটু ফ্রেশ করিয়ে দেব। অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে এরকম একটা ডেইলি ব্লগ আমি শেয়ার করব। তো এবার যেহেতু সময় সুযোগ সবটাই পেয়েছি, তাই এই সুযোগটা আমিও আর হাতছাড়া করলাম না। তোমাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। চলো, তোমরা কিন্তু ভিডিওটা মিস করো না, দেখতে থাকো। তো তোমরা নিশ্চয়ই দেখলে যে আমাদের ছাদে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। গোলাপ ফুল হয়েছে, রজনীগন্ধা ফুল হয়েছে, সুন্দর সুন্দর বেশ লঙ্কা হয়েছে। তো সবটাতে তোমাদের দেখালাম। এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের আর কি ফুল ফল। তো সবটাই আমার শ্বশুরমশাই নিজের হাতে তৈরি করেন। যাই হোক, এবার এদিকে চলে এসেছি হচ্ছে বিছানাটা তুলবো, কারণ সকালবেলা বাসি বিছানা না তুলে কাজকর্ম করতে না আমার একদমই ভালো লাগে না। তো আগে সেই দিকটা কমপ্লিট করে নেব। তারপরে আমার ছেলে তো উঠেই গেছে, তো ওকে এরপর আর কি ফ্রেশ করে দেবো। আসলে জানো তো, এটা না আমার বরাবরই অনেক দিন ধরে আর কি, মানে সব সময় যখন আমি বাপের বাড়িতেও থাকতাম, আগে ঘুম থেকে উঠে আমি আগে আমার বিছানাটা পরিষ্কার করি, তারপরে সব কাজ করি। এদিকে হচ্ছে আমার ছেলেকে ছাদে নিয়ে এসেছি ব্রাশ করাতে। যেহেতু ও খুবই ছোট, ওকে আর কি একটু হেল্পও করতে হয়, তবে ও নিজে করার চেষ্টা করে, যেমনটা এখন করছে। সকালের কাজবাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন তার মাঝখানে অনেক কাজ করেছি, মানে ঘর পরিষ্কার করা, তারপরে আমি নিজের টুকটাক রান্নাবান্না করেছি, তারপর এই যে চেঞ্জ করে ফেলেছি, আর এখনও অনেক কাজ বাকি আছে। আর বিকেলে একটু প্ল্যান আছে একটু বেরোনো, জানি না কতটা কি আর কি হবে। তো দেখা যাক, যদি বেরোয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যেহেতু আমার নন্দাই ওরা এসেছে, তোমাদের তো বললাম, তো ওদেরকে নিয়ে আর কি একটু বেরোবো। কোথায় যাব এখনও শুধু সেটা ঠিক করিনি। আজকে বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, চিকেন রান্না হচ্ছে, ভেজ ডাল হয়েছে, শঙ্কর মাছ হচ্ছে, চাটনি পাঁপড়, অনেক কিছু রান্না হয়েছে। তো যখন হয়ে যাবে সবটা, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, দেখো বিকেল বাজে 4টে, আর আমি এখন আর কি দুপুরের খাবার খেতে বসেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর কি এখন এখানে খেতে বসেছি। এই যে ভাত নিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট, আর এদিকে স্যালাডও কেটে নিয়েছি। আর চলো এবার তোমাদেরকে দেখাবো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। তোমাদের তো বললামই যে কী রান্না হয়েছে, তাও একবার তোমাদের দেখাই। এদিকে ছিল শঙ্কর মাছ, সবার তো এমনি খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতো, 5:30 বাজে, 5:30 মতো। আমরা এখন হচ্ছে একটু রেডি, একটু দাঁড়া না, একটু কথা বলছি, বুড়ি একটু দাঁড়া। আমরা এখন হচ্ছে একটু রেডি হচ্ছি, রেডি হয়ে আমরা একটুখানি বেরোবো ঘুরতে। তো
এই দেখো পাশে হচ্ছে এত সাউন্ড, মানে এদিকে হচ্ছে ও রেডি হচ্ছে, এবার আমি রেডি হচ্ছি, এবারে সবাই একসাথে হয়ে একটুখানি ঘুরতে বেরোবো, অনেকদিন পর বাইরে কোথাও যাওয়া হয় না, তো একসাথে বেরোবো। আমাদের গ্রুপের আরও একজন মিসিং, সেটা হচ্ছে আমার ছোটো ননদিনী। ওকে তো ভীষণভাবে মিস করছি, আমি জানি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ওকে কতটা মিস করছে। যাই হোক, সবসময় তো সবাইকে একসাথে পাওয়া সম্ভব নয়, তো তাই জন্য আমরাই বেরোচ্ছি। আর বাকিটা বেরিয়ে তোমার সাথে শেয়ার করবো, চলো। নমস্কার, আমরা এখন সন্ধ্যা দিচ্ছি। তোমাদের তো বললামই যে শাশুড়ি মা বাড়িতে নেই, উনি একটুখানি কাজের জন্য এক জায়গায় গেছেন, মানে উনি আর কি কীর্তন করতে খুব ভালোবাসেন, সেই সূত্রে এক জায়গায় গেছেন। তো সেই জন্য আমরা তো সন্ধেবেলা আবার এদিকে একটু বেরোবো, তোমাদের বললাম তো সন্ধেটা আর কি লাগিয়ে তারপরে বাড়ির থেকে বেরোবো। তার মধ্যে শাশুড়ি মা চলে আসবেন, তারপরে গোপালকে এসে উনি সেবা দেবেন। তো সন্ধে দিয়ে ধীরে সুস্থে আমরা এখন বেরোবো, কারণ একটু আগেই বেরোনো আমাদের আর কি দরকার ছিল। কথাতেই তো আছে যে রাধে সে চুলো বাঁধে, তাই জন্যই আজকে সকাল সংসারের সব কাজবাজ সামলে রান্নাবান্না করে সন্ধে দিয়ে দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে তারপরে সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। চলো সবাইকে এবার একবার দেখিয়ে দিই। দেখো এদিকে কিন্তু আমাদের চা চলে এসেছে। আমরা আজকে একদম বাইরে গিয়ে কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ আর কি সকালবেলা থেকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে বাড়িতে, মানে এমনিতেই বেলা করে খাওয়া হয়েছে, সেই জন্য তো আরোই পেটের অবস্থা একদম ভালো ছিল না। ওই জন্য সন্ধেবেলা চাটা খুব দরকার, সেই জন্য চাটা খেয়েছি। আর তোমরাই বলো, কোথাও গিয়ে ছবি না তুললে ভগবান পাপ দেয় না, সেই জন্যই খাওয়ার আগে ছবিটা তুলে নিয়েছি। জানো তো, আমি না সবসময় একসাথে সবাইকে নিয়ে থাকতে খুব বেশি পছন্দ করি। একা খাওয়া, একা ঘোরা, একা চলাফেরা করা, একা ঘুরতে যাওয়া, এই ব্যাপারগুলো ঠিক এখন আর আমার দ্বারা হয় না। এখন আর বললাম কারণটা হলো, এর আগে আমি যখন মানে আমার বয়সটা একটু কম ছিল, তখন এগুলো আর কি এই একসাথে চলাফেরা, একসাথে আনন্দ করা, একসাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এগুলোর গুরুত্বটা খুব একটা বুঝতাম না। তবে যখন ধীরে ধীরে বড় হয়েছি, সময়ের সাথে সাথে সবটা বুঝতে শিখেছি। এখন আমার যে ফ্যামিলিতে বিয়ে হয়েছে সেই ফ্যামিলিটা অনেকটা বড়, তাই আস্তে আস্তে সবটা মানিয়ে নিয়েছি আর সবটার গুরুত্বটাও বুঝতে পেরেছি। যাই হোক, দিনটা খুব ভালো কাটালাম সবাইকে নিয়ে। এবার চলে এসেছি বাড়ির দিকে, এই ঘুগনির প্লেটগুলো সাজিয়ে নিয়েছি, সবাই মিলে এবার একটুখানি পেট পুজো করব। চলো তাহলে পেট পুজোটা সেরে নেওয়া যাক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।